হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফরিদ ভাই তোমাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি মজার ক্লাস নিয়ে। সেটা হচ্ছে ফিজিক্স 1। ঠিক আছে, আমরা ফিজিক্স 1 এর আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। ফিজিক্স 1 এর প্রথম অধ্যায় ফিজিক্স 1 এর প্রথম অধ্যায় তেমন একটি আলোচনা নাই। তোমরা দেখবা সাধারণ বেশি কিছু আলোচনা আছে, তেমন গুরুত্বপূর্ণ না। কিছু কিছু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তর জন্য ইম্পর্টেন্ট। তোমরা কিছু কিছু বোর্ডের প্রশ্নগুলো পড়ে নিও, ঠিক আছে। এখন ফিজিক্স 1 এর মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সেটা হচ্ছে কি রাশি। দ্বিতীয় অধ্যায় রাশি। আজকে আমরা রাশি নিয়ে কিছু আলোচনা করব, বেসিক আলোচনা, মানে মূল যে আলোচনা সেই আলোচনাটাই। আমি তোমাদের আবারও বলি যে আমি হচ্ছে যে ম্যাথ করানো বা প্রমাণ করানো বা যে কোনো কিছু করার আগে হচ্ছে মূল জিনিসটা আলোচনা করি। তোমরা যদি মূল জিনিসটা বুঝতে পারো তাহলে তোমাদের বাকি জিনিসগুলো বোঝার ক্ষেত্রে কি হয়ে যাবে, সুবিধা হবে। আর তোমরা যদি মূল জায়গাটাই বুঝতে না পারো তাহলে কি হবে না, আসল জিনিসটাই বুঝতে পারবে না। ঠিক আছে, ওই জন্য আগে মূল বেস যেটা আছে সঠিক, ঠিক আছে, গাছের গোড়ায় যদি ঠিক না থাকে তাহলে আগালে যতই আমরা পরিযত্ন করি তাহলে কি হবে না, সঠিক ফলাফল পাবো না। যার কারণে হচ্ছে আমাদের বেসটা আগে লাগবে। তো আমরা রাশি নিয়ে আলোচনা শুরু করি। রাশি কি? এই পৃথিবীতে আমরা যাই দেখি তাহাই আমরা কি রাশি বলতে পারি। ঠিক আছে, যেটাই যে কোনো শব্দকে আমরা রাশির মাধ্যমে উল্লেখ করতে পারি, যে কোনো শব্দ। কলম একটা কলম, যে কোনো একটা জিনিসকে আমরা রাশি বলতে পারি। এই পৃথিবীতে অনেক 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 রাশি আছে। ঠিক আছে, তো এই রাশিগুলোর হচ্ছে কি দুইটা ভাগ আছে। রাশি কয়টা ভাগ আছে? দুইটা ভাগ আছে। ঠিক আমরা যদি সহজ ভাষায় কি করতে চাই, একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে এই একটা জিনিস যদি প্রশ্নে আছে রাশি কি, তাহলে রাশি কি এটা যদি আমরা বলি তাহলে সহজ ভাষায় যেটা পরিমাপ করা যায় সেটাই রাশি। যেটা পরিমাপ করা যায় সেটাই রাশি। কলমটা পরিমাপ করতে পারো, কলম রাশি। ঠিক আছে, তাহলে যাহাই পরিমাপ করতে পারি তাহাই হচ্ছে কি একটি রাশি। ঠিক আছে, রাশি কয়টা প্রকার? দুইটা প্রকার। এটা হচ্ছে কি দিক রাশি বা ভেক্টর রাশি, আর একটা হচ্ছে কি অদিক রাশি। আর একটা হচ্ছে আমাদের অদিক রাশি বা স্কেলার রাশি। এই পৃথিবীতে যত প্রকার কি আছে জিনিস রয়েছে যেগুলো পরিমাপ করা যায় তার দুইটা ভাগে, একটা হচ্ছে কি দিক রাশি, একটা হচ্ছে আদিক রাশি। এখন দিক রাশি কি আর আদিক রাশি কি সেটা আমাদের বোঝার কথা। দিক কোনটাকে বলবো আর আদিক কোনটাকে বলবো। আগে আদিক এটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা দিক নিয়ে আলোচনা করব। যার মান আছে দিক নেই, যার মান আছে দিক নেই তাই আদিক রাশি। ক্লিয়ার? যার মান আছে দিক নেই সেটা হচ্ছে কি রাশি? আদিক রাশি। 10 কেজি আলু, 10 কেজি গম, একটা কলম, একটি ছাগল, একজন মানুষ। ঠিক আছে, এর সবগুলা হচ্ছে কি 6টা বাজে সময়। ঠিক আছে, এই সবগুলোই কি রাশি? আদিক রাশি। ঠিক আছে, ক্লিয়ার? আদিক রাশি আমরা বুঝতে পেরেছি। আমি 10 কেজি বললাম, এটা হচ্ছে কি রাশি? আদিক রাশি। কেন আদিক রাশি? কারণ আমি বলি নাই যে যেটার দিক নেই সেটাই হচ্ছে আদিক, যেটার দিক আছে সেটাই হচ্ছে কি দিক রাশি। সেটা আসতেছি। যেটার দিক নেই, আমি যদি বলতাম দিক বলতে কি পূর্বে পশ্চিমে, 100 মিটার উত্তরে, 100 মিটার দক্ষিণে, 100 মিটার পূর্বে, 100 মিটার এদিকে, 100 মিটার এদিকে, অথবা 100 মিটার এইদিকে, এরকম কোনো আমি কথা বলি নাই এই 10 কেজির ক্ষেত্রে। ঠিক আছে, আমি শুধু বলেছি জাস্ট 10 কেজি, এখন 6টা বাজে, বেলা 12টা বাজে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি রাশি? আদিক রাশি। এখন কথা হচ্ছে আমি এই আটা মিশাই দিলাম, তাহলে হয়ে গেল কি দিক। এখন দিক রাশি কোনটাকে বলবো? যেটার মানের সাথে সাথে কি দিক উল্লেখ করা থাকবে। যার মানের সাথে সাথে কি থাকবে? দিক উল্লেখ থাকবে, সেটাকে আমরা কি বলতে পারবো? দিক রাশি বলতে পারবো। যেমন 10 কেজি দিয়ে দিলাম একটা তীর, এটা 10 কেজি, এটা হচ্ছে এটা কি ভার বা ওজন। ঠিক আছে, এখন আমি কি বললাম 10 কেজি এদিকে আছে। আমি যদি বলি 10 কেজি এদিকে আছে, আমি আবার বললাম 10 কেজি উপরে আছে, আমি বললাম 10 কেজি নিচে আছে, আমি বললাম 10 কেজি
আমি কি বললাম যে একজন মানুষ পূর্ব দিকে দাঁড়িয়ে আছে, একজন মানুষ দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে। আমি বললাম আমার এখান থেকে বাসা উত্তর দিকে 100 কিলোমিটার। আমি বললাম এখান থেকে আমার বাসা পূর্ব দিকে 100 কিলোমিটার। দিক আছে, যদি দিক থাকে তাহলে সেটা দিক রাশি, যদি দিক থাকে তাহলে সেটা কি রাশি? দিক রাশি। আশা করি তোমরা দিক রাশি এবং আদিক রাশি, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি বুঝতে পেরেছো। এই যে দ্বিতীয় অধ্যায়ে, এই দ্বিতীয় অধ্যায়ে আদিক রাশি বা স্কেলার রাশি নিয়ে আলোচনা নেই, যা আলোচনা আছে সব হচ্ছে কি রাশি নিয়ে? ভেক্টর রাশি বা দিক রাশি। ভেক্টর রাশি, ভেক্টর রাশি বা কি রাশি? দিক রাশি। যত কিছু আলোচনা আছে আমাদের দ্বিতীয় অধ্যায়ে সেটা কি নিয়ে? এই ভেক্টর রাশি বা দিক রাশি নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমরা এই ভেক্টর রাশি এবং দিক রাশি নিয়ে আলোচনা করব। এখন এখানে বেশ কিছু ভেক্টর আছে, যেমন হচ্ছে শূন্য ভেক্টর বা একক ভেক্টর, তারপর হচ্ছে সমান্তরাল ভেক্টর, বিপরীত ভেক্টর। এই সংখ্যাগুলো তোমরা একটু কি করবে? দেখে নিবে। আমি দুই একটা বলতেছি। যেমন একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 তাকে কি বলা হয়? একক ভেক্টর। যে ভেক্টরের মান 1 তাকে কি বলা হয়? একক ভেক্টর। শূন্য বা নাল ভেক্টর বা একক ভেক্টর বা বিপরীত ভেক্টর, এই ভেক্টরগুলো কি হচ্ছে? সংখ্যাগুলো বারবারই আসে। শূন্য বা নাল ভেক্টর কাকে বলা হয়? নাল ভেক্টর কাকে বলে? এই প্রশ্নটা বারবারই আসে। যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য বা নাল ভেক্টর বলে। এখন শূন্য বা নাল ভেক্টর কিভাবে হবে? যেন ধরে নিলাম এখানে একজন মানুষ দাঁড়ায় আছে, আমি বললাম এদিকে দাঁড়ায় আছে, আমি এখান থেকে এদিকে দাঁড়ায় আছি, আমার কি কোনো স্থান পরিবর্তন হচ্ছে? আমি এখানেই দাঁড়ায় আছি। কেউ যদি ওই দিক থেকে আমাকে দেখে তাহলে সে আমাকে দেখবে কি? আমি উত্তর দিকে আছি। কেউ যদি এদিক থেকে আমাকে দেখে তাহলে মনে করবে যে আমি কি দিকে আছি? পূর্ব দিকে আছি। কেউ যদি এদিকে দেখে তাহলে আমি মনে করবো পশ্চিমে। কেউ এদিকে দেখলে আমি মনে করবে আমি উত্তরে দাঁড়ায় আছি, কিন্তু আমি দাঁড়ায় আছি এখানেই। ঠিক আছে, তা আমার কি হচ্ছে না? কি দিক আছে। আমি বললাম আমি দিকে মুখ করে আছি, কিন্তু এক একজনের কাছ থেকে এক এক রকম দিক মনে হচ্ছে, কিন্তু এর মান নাই। কি হচ্ছে? আমি যদি এখান থেকে 10 ওদিকে দাঁড়াই তাহলে এর তুলনায় আমি কি ওদিকে আছি। ঠিক আছে, আমার একটা মান আছে, কিন্তু এর তো মানই নাই। যখন এর মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তখনই সেটা কি হয়ে যাবে? শূন্য বা নাল ভেক্টর। ঠিক আছে, এখন হচ্ছে যে ভেক্টর জিনিসটা আসলে কি? ভেক্টর বিভিন্ন ভাবে কি করা হয়? নির্দেশ করা হয়। ভেক্টর আমি যদি এভাবে চিহ্ন দিই তাও এটা একটা ভেক্টর, আমি ধরলাম এ ভেক্টর। আমি যদি এটা দেই তা হচ্ছে এটা এ ভেক্টর। আমি যদি নিচে ছোট্ট একটা দাগ দেই তাও হচ্ছে ভেক্টর। আমি যদি আবার এটাকে এভাবে লিখি তাও হচ্ছে কি? এটা হচ্ছে কি? ভেক্টরের চিহ্ন। তাহলে ভেক্টরের চিহ্ন কয়টা? 3টা। এটা হচ্ছে তীর চিহ্ন, এটা হচ্ছে এই ক্যাপ চিহ্ন, আর একটা হচ্ছে নিচে দাগ চিহ্ন। এই 3টা চিহ্ন হচ্ছে কি? ভেক্টর নির্দেশ করে। এই দ্বিতীয় অধ্যায়ের মোস্ট একটা ইম্পর্টেন্ট হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্রটা বলার আগে তোমাকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এখান থেকে কি করলাম? একটা ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, ত্রিভুজ আঁকলাম। এখন এটা ধরলাম এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তিনটা বিন্দু। এখন আমি মনে করলাম এই যে ত্রিভুজের কয়টা বাহু? 3টা বাহু। ঠিক আছে, ত্রিভুজের 3টা বাহু, আমি মনে করলাম এই বিন্দু থেকে কয়টা ভেক্টর উৎপন্ন হবে? 2টা। মনে করলাম একটা ভেক্টর গেল এদিকে, একটা ভেক্টর গেল এদিকে। আর আরেকটা, এখন ভেক্টরে একটা কি আছে? নীতি আছে। ভেক্টরের যে নীতিটা সেটাই হচ্ছে কি? ত্রিভুজ সূত্র বা ত্রিভুজ নীতি। ঠিক আছে, এই ত্রিভুজ নীতিটা হচ্ছে কি? যদি কোনো একটা বিন্দু থেকে 2টা ভেক্টর কি করা হয়? একই ক্রমে নির্দেশ করে। এই যে এই বিন্দু থেকে কয়টা ভেক্টর? এদিকে একটা ভেক্টর গেল, এদিকে একটা ভেক্টর গেল, তাহলে কি করবে? এই দুইটার বিপরীত ক্রমে, এই দুইটার বিপরীত ক্রমে কি করবে? আরেকটি ভেক্টর নির্দেশ করবে। এই দুইটার বিপরীত ক্রম হচ্ছে এটা। ঠিক আছে, বুঝে গেল? যদি কোনো একটা বিন্দু হতে কি করে? দুইটি ভেক্টর একই ক্রমে বের হয়, তাহলে তার বিপরীত বাহুদ্বয় কি করবে? এই ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করবে। এই যে দেখো, এই ভেক্টরটা এদিকে গেল, এটা এদিকে গেল, এটা তার কি করছে? বিপরীত দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই দুইটা একই দিকে যাচ্ছে, এটা তার বিপরীত হয়ে যাচ্ছে, কিন্তু উৎপন্ন হইলো এই দুইটা একই জায়গা থেকে। ঠিক আছে,
এখন এই জায়গা থেকে এটা উৎপন্ন হলো, এখন এইটা এদিক গিয়ে এদিকে, এটা তার বিপরীত দিকে, মানে এই দুইটার বিপরীতে এটা কাজ করতেছে। তাহলে এখন আমরা ত্রিভুজ সূত্র অনুসারে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে বাহুটা আছে, এই বাহুটা হচ্ছে কি আর ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে আর ভেক্টর লব্ধি সমান আমরা কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লিখতে পারি। এটা হচ্ছে কি ত্রিভুজ সূত্র। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই অধ্যায়ে আরো যে বিস্তারিত আলোচনা আছে সেটা হচ্ছে সামন্ত্রিক সূত্র। ঠিক আছে, ভেক্টরের সামন্ত্রিক সূত্র, তারপরে ভেক্টরের ডট গুণ, তারপরে ভেক্টরের ক্রস গুণন। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো এবং এর সংশ্লিষ্ট কি কিছু মেথড রয়েছে। আমরা আজকে শুধু ভেক্টরের যে সামন্ত্রিক সূত্রটা আছে এই সূত্রের বিবৃতিটা শুধু আজকে শুনবো। নেক্সট ক্লাসে আমরা এই বিবৃতি যে প্রমাণটা রয়েছে ভেক্টরের দিক এবং লব্ধির মান এবং দিক নির্দেশ করে বা মানটা যে বের করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভেক্টরের সূত্রটা কি বলতেছে আগে দেখো। তো ভেক্টরের যে সামন্ত্রিক সূত্র আছে সেই সূত্রটা আঁকার কি, আমি আগে একটা ছোট্ট করে সামন্ত্রিক আঁকলাম। এখন এটা একটা মোটামুটি সামন্ত্রিক হয়েছে, এটা ধরলাম এ, এটা বি, এটা সি। অনেক সময় ক এবং খ বিভাগও কি বলে যে ভেক্টরের যে সামন্ত্রিক সূত্র আছে সামন্ত্রিকের সূত্রটি কি করে বিবৃতি করো। কিন্তু এই সামন্ত্রিকের সূত্রের এই বিবৃতি মুখস্থ করতে করতে এক সপ্তাহ যায়, কিন্তু তারপরও মুখস্থ থাকে না। তোমরা শুধু এই চিত্রের মাধ্যমে একটু দেখো, তাহলেই তোমরা কি করতে পারবা, ত্রিভুজের কি ভেক্টরের যে সামন্ত্রিক সূত্র আছে সেটা একবারে মনে থাকবে খুব ইজিলি। দেখো আমি একটা সামন্ত্রিক এসেছি, সামন্ত্রিকে ধরলাম, সামন্ত্রিকে এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, এখান থেকে কি হয়েছে শুরু হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা কি করলাম, যে ধরলাম যে এই বিন্দু হতে সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু, যদি একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, যদি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে কি করে দুটি ভেক্টর নির্দেশ করে, মনে করলাম এটা একটা ভেক্টর এদিকে, এটা একটা ভেক্টর এদিকে, কারণ একই জায়গা থেকে দুইটা ভেক্টর এদিকে যাবে এদিকে যাবে, নির্দেশ করলো। যদি নির্দেশ করে তাহলে সামন্ত্রিকের কি হবে, কর্ণটাই হবে কি এই লব্ধি দুইটা কি লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। বুঝা গেল না? আমি বললাম যে এখান থেকে যদি কি হয় একই ক্রমে একটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু। এখন বলতেছে সূত্র বলতেছে যে যদি কি হয় একটা সন্নিহিত বাহু থেকে কি হয় দুইটি ভেক্টর নির্দেশ করে, এটা একটা ভেক্টর নির্দেশ করলো মনে করলাম পি ভেক্টর, এটা একটা নির্দেশ করলো মনে করলাম কিউ ভেক্টর। যদি নির্দেশ করে তাহলে সামন্ত্রিকের যে কর্ণ, এই যে কর্ণ, এই সামন্ত্রিকের কর্ণটাই কি করবে এই ভেক্টর দুইটার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তার মানে এটা এদিকে যাবে, লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এখন তুমি ভাবছো যে এটাও এদিকে গেল, এটাও এদিকে গেল, তাহলে তিনটাতে একই দিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, তিনটাতে একই দিকে না। তুমি দেখো এটা এদিকে গিয়ে এদিকে যাবে, এটা এদিক দিয়ে এদিকে যাবে, কিন্তু এটা কি হচ্ছে এদিক দিয়ে এসে এটা এগুলা এদিকে আসার কথা, এটা এদিকে আসার কথা, কিন্তু এটা যায় এদের কি বিপরীত দিকে যাচ্ছে। বিপরীত দিকে যাওয়ার কারণে কি করবে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরে কি করবে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এটাই হচ্ছে কি আর। ঠিক আছে, তাহলে সামন্ত্রিকের সূত্রটা কি, যদি একটি কি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু, সামন্ত্রিকের এই যে একটা এটা বাহু এটা বাহু, সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে যদি দুটি ভেক্টর নির্দেশ করে তাহলে সামন্ত্রিকের কর্ণই কি করবে ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এটাই সামন্ত্রিকের সূত্র। আরেকবার মনে করলে আরেকবার সামন্ত্রিক সূত্র, সেটা হচ্ছে যে একটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু, একটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু যদি কি করে একই ক্রমে একটি বিন্দু হতে দুটি ভেক্টর নির্দেশ করে, দুটি ভেক্টর নির্দেশ করে, তবে কি হবে সামন্ত্রিকের কর্ণ, এই যে সামন্ত্রিকের কর্ণ, এই সামন্ত্রিকের কর্ণ কি করবে এই যে ভেক্টর দুটি আছে এই ভেক্টর দুইটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ঠিক আছে, আশা করি তোমরা এই যে ভেক্টরের যে কি বলে সামন্ত্রিক সূত্র এটা বুঝতে পেরেছো। নেক্সট দিনে আমরা হচ্ছে কি করবে এই ভেক্টরের সামন্ত্রিকের সূত্রের যে প্রমাণটা আছে সেই প্রমাণ নিয়ে আলোচনা করব, সাথে কিছু ম্যাথ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।